নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা খবর ঝটপট পেয়ে তাই কোনো রকম প্রস্তুতি না নিয়ে একগাল দাড়ি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, আমি কিছুদিন ধরেই আপনাদের আশঙ্কা প্রকাশ করছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি ইমপিচড হবেন এবং তিনি তার দলে এবং দেশে তিনি একেবারে মানে ঘৃণার বস্তু হয়ে গেছেন। তার যত নীতি আছে সেই নীতি তার দেশের মানুষ মানছে না, রিপাবলিকান দলের সদস্যরা মানছে না, এবং সাংবাদিক, তারাও তো হচ্ছে সমাজেরই মানুষ, সাংবাদিকরাও মানছেন না, এবং ডেমোক্র্যাটরা তো মানছেন না। ওটা ছেড়ে দিন, কারণ ডেমোক্র্যাটরা হচ্ছে বিরোধী পার্টি। এখন একটা খবর আমি করেছিলাম, তার বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট প্রস্তাব কংগ্রেসে পাশ হয়েছে, সেটা এখন সেনেটে গেছে। আমি খবরটা করেও ছিলাম, এখন সেনেটে ভোটাভুটি হবে। কালকে একটা ঘটনা ঘটেছে, উনি রাত্রিবেলা উনি সমস্ত করসপন্ডেন্টদের ডিনারে ডেকেছিলেন। তা ডিনারে এবার কি ঘটনা ঘটেছে আপনারা নিজেরাই একটা ভিডিওতে দেখুন। মধ্যিখানে দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প বসে, তার ওপরে হামলা হয়েছে। হামলাকে করেছে সেও ধরা পড়েছে, তার পরিচয় এখনো জানা যায়নি। আমি আগে ভিডিওটা আপনাদের 3-4 বার দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই সাদা চুল যিনি বসে আছেন মধ্যিখানে শিরোমণি, তিনিই হচ্ছেন গিয়ে ডোনাল্ড ট্রাম্প। দেখুন, মধ্যিখানে সাদা চুল যিনি আছেন বসে, তিনি ডোনাল্ড ট্রাম্প। এবার হামলাটা হবে দেখুন। ওই দেখো, মাথা নিচু করলো, সিকিউরিটি মাথা নিচু করে। এই দেখুন, ওই ডোনাল্ড ট্রাম্প বসে আছে মধ্যিখানে, এইখানে। এবার সিকিউরিটি মাথা নিচু করে দেবে, তারপর তাকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। ডাউন 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 ডাউন। ছবি তো আর মিথ্যে কথা বলবে না। ডাউন 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 ডাউন। আবার শুরু হচ্ছে, আবার বারবার দেখাচ্ছি দেখুন। দেখুন, সাদা চুল হলো, ওই ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ধরলো, সিকিউরিটি ঘিরে ধরলো। এবার তিনি তাকে নিয়ে চলে যাবে। ডাউন 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 ডাউন। এই হলো আমেরিকার বর্তমান অবস্থা। ফলে আমি যেগুলো বলি সেগুলো যে একেবারে ফালতু কথা, ফেলে দেওয়ার মতো কথা, তা নয়। তার দেশের লোক তার উপরে এত ক্ষিপ্ত, সমাজের মানুষ তার উপরে এত ক্ষিপ্ত, তার এই নীতি সমস্ত দেশকে ধ্বংস করে দিয়েছে। তিনি যুদ্ধে জড়িয়ে গিয়ে কয়েক হাজার সেনা তার শহীদ হয়েছে। তাদের দেহগুলো যখন ফিরে আসছে কফিনবন্দি হয়ে, তখন কিন্তু জনরোষ আরও বাড়ছে। এদিকে আপনারা নিশ্চয়ই খবর নিয়ে দেখেছেন যে এখন আমেরিকার বাজার দরের কি অবস্থা, আগুনের মতো অবস্থা। কারণ ভারত এখন কোনো মাল পাঠাচ্ছে না। ভারতের সঙ্গে এই যে তার এই গণ্ডগোল, সেই গণ্ডগোল নিয়ে তিনি একটা তীক্ষ্ণ প্রতিক্রিয়া দিয়েছিলেন। আমি তার একটা ছোট্ট অংশ আপনাদের পড়ে শোনাই। ভারত কোনো জবাব কিন্তু দেয়নি। ভারত কিন্তু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ভারত চুপ করে থাকে, ভারত কিছু বলে না। ভারত যা করে কাজে করে। জবাবটা দিয়েছে কে? জবাবটা দিয়েছে ভারতকে
ইরান। ইরান কি লিখছে? ভারতকে জানুন, ট্রাম্পকে ইরান। কি লিখছে দেখুন, প্রথমটা আমি একটু পড়ছি। রেডিও সাক্ষাৎকারে ভারত এবং চীনকে নরককুণ্ড এবং ভারতীয়দের ল্যাপটপধারী গুন্ডা বলায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র আক্রমণ শানালো ইরানের উপদূতাবাস। আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্য নিয়ে বিরোধীদের, বিশেষত কংগ্রেসের প্রবল আক্রমণের মুখে গতকাল ট্রাম্পের নামোল্লেখ না করে বিদেশ মন্ত্রকের এগুলি কুরুচিপূর্ণ এবং এমন মন্তব্য করা উচিত নয় বলে বিরতি দিয়েছিল। কিন্তু সরাসরি ট্রাম্পের নাম করেই ইরানের মুম্বাইয়ের উপদূতাবাস পরামর্শ দিয়েছে, ভারত কেমন তা আগে দেখে মন্তব্য করুন ট্রাম্প। এই হচ্ছে আপাতত অবস্থা। ট্রাম্পের ক্ষোভের আর একটা বড় কারণ আমি সেটাও আপনাদের দেখাচ্ছি। ট্রাম্পের ক্ষোভের কারণ হচ্ছে ভারতকে বাঁকানো কঠিন মন্তব্য ট্রাম্পের প্রতিনিধির। এই তলায় দেখুন, ট্রেড নেগোসিয়েশন নিয়ে সেখানে কি লেখা হচ্ছে? সেখানে লেখা হচ্ছে, ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সেরে সদ্য ওয়াশিংটন থেকে নয়াদিল্লি ফিরেছে প্রতিনিধি দল। তারপরেই আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ার তার দেশে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির সামনে জানিয়েছেন, কৃষিতে ভারতকে বাঁকানো সহজ নয়। দুই দেশই চুক্তি নিয়ে সমঝোতায় আসার চেষ্টা করছে। প্রায় 6 মাস বিরতির পর বাণিজ্য চুক্তি নিয়ে এ মাসের 20 থেকে 23 বৈঠকে বসেছিল দুদেশ। আজ ভারত বিবৃতি দিয়ে জানায়, 7 ফেব্রুয়ারি অন্তর্বর্তী চুক্তির লক্ষ্যে কাঠামো তৈরিতে সম্মত হয়ে যৌথ বিবৃতি দিয়েছিল দুদেশ। বৃহত্তম বাণিজ্য আলোচনার ক্ষেত্রে দুপক্ষের দায়বদ্ধতার কথা ছিল তাতে। এই ভিত্তিতেই এই বৈঠক। বলা হয়েছে ইতিবাচক, কর্তব্যবহ, ভবিষ্যৎমুখী পরিবেশ নিয়ে। নিজের দেশে গিয়ার বলেন, কৃষিপণ্যে ভারত সম্ভবত বিশ্বের সবথেকে শক্তিশালী এবং রক্ষণশীল দেশ। দীর্ঘ সময় এরা বাজার আটকে রেখেছে, তবে কিছু ব্যাপারে এখনো মতৈক্য রয়েছে। ভারতকে বাঁকানো সম্ভব হচ্ছে না। এই হচ্ছে বর্তমান অবস্থা। তারপরই ট্রাম্প খেপে গিয়ে তিনি বলে দেন, ভারত একটি নরককুণ্ড। এখান থেকে নাকি প্রেগনেন্ট মহিলারা যান, ওখানে গিয়ে সন্তান প্রসব করেন, তারপর তারা যথারীতি ওই নাগরিকত্ব নিয়ে নেন। তারপরে দেশ থেকে সমস্ত কুলাঙ্গারদের এনে এখানে আমেরিকায় বসবাস করায়। তার এই মন্তব্য আমেরিকায় বসবাসকারী ভারতবর্ষ যারা মানুষ আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ। ভারত সরকারের এই মার্কিন রাষ্ট্রদূতকে তারা জানিয়েছে, আমেরিকায় জানিয়েছে। রাষ্ট্রদূত ব্যাপারটি আমাদের দেশকে জানিয়েছেন। এই হচ্ছে ট্রাম্পের বর্তমান অবস্থা। ভারতকে বাগে আনতে না পেরে ট্রাম্প এখন ভারতকে নরককুণ্ড বলছে। এই নরককুণ্ড আসলে মাঝে মাঝেই ট্রাম্পের কাছে অত্যন্ত সহায়ক বন্ধু হয়ে দাঁড়ায়। মাই ডিয়ার ফ্রেন্ড, ভারত ইজ এ বিউটিফুল কান্ট্রি। আপনারা নিজেরাই শুনেছেন উনি যে কখন কি বলেন। ওনার মস্তিষ্কের চিকিৎসার দরকার, আমি যেটা বুঝতে পারছি। মস্তিষ্কের চিকিৎসা না হলে পরে ওনার পক্ষে ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ। তবে ট্রাম্প কংগ্রেসে সমর্থন পাচ্ছেন না এবং রিপাবলিকানদের সমর্থনও পাচ্ছেন না। ট্রাম্পের জনপ্রিয়তা এখন 35-এর নিচে। ফলে উনি ইমপিচমেন্টের দ্বার প্রান্তে বলা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।